কি কথা বলছে যে তুই মুসলিম, নামাজ পড়ছ, তুই আমার সাথে কথা দিছ, ওয়াদা দিছ, ওয়াদার পর খেলাপ করলে তুই মুসলিমও থাকবি না। মানে বিভিন্ন ইমোশনালি ব্ল্যাকমেইল করছে আমার, ইসলামকে কাজে লাগিয়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে। সে আমাকে মক্তব আমিল পর্যন্ত নিয়ে গেছিল, সেখানে যে কাফালার কি তরিকা আছে কেমন কি সেটা যাই না বুঝে আসছে। তারপরে থেকে ফোন দিলে আজকে কাফালা করে, কালকে কাফালা করে, আলিয়ম বুকরা আকিব। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকলেও আমি আসলে খুব একটা বেশি ভালো নাই, কারণ এইবার সৌদি আরব এসে প্রতারণা, ধোঁকা, বিভিন্ন ভেজাল আজাল বিপদের সম্মুখীন হইয়া এতটাই এগুলোর সম্মুখীন হয়েছে যে এখন খুবই বিরক্ত এবং খুবই ক্লান্ত হয়ে গেছে। রিসেন্টলি একটা ঘটনা ঘটছে আমার সাথে। আমি যখন দাম্মাম ছিলাম, বেশ কিছুদিন, প্রায় 2 মাসের মতো দাম্মাম ছিলাম, সেখানে একটা কাজের ইন্টারভিউ দিয়েছিলাম একটা সৌদির। সে আর কি ওই গাড়ি দিয়ে ওই মাদ্রাসার টিভির বিজনেস করে। তার 2-3টা গাড়ি আছে, বর্তমানে একজন ড্রাইভার কাজ করতেছে তার আন্ডারে, আরও 2জন ড্রাইভার লাগবে। 2টা গাড়ি বসা আছে, মাদ্রাসার টিপ আর অফিসের ম্যাডামকে পিক আপ এবং ড্রপের টিপ, নামানো আর ওঠানোর টিপ। এটা হলো দাম্মামে। তো আমি অনেকদিন আগে, এখন থেকে প্রায় 3 মাস আগে ইন্টারভিউ দিয়েছিলাম। তো তখন থেকেই সৌদি আমাকে আশ্বাস দিতেছে আজকে কাফালা করব, কালকে কাফালা করব, এরকম করতে করতে আজকে 3 মাস। তার সাথে বেতনের চুক্তি হয়েছিল 1600 প্লাস 200। সে আমাকে মক্তব আমিল পর্যন্ত নিয়ে গেছিল, সেখানে যে কাফালার কি তরিকা আছে কেমন কি সেটা যাই না বুঝে আসছে। তারপরে থেকে ফোন দিলে আজকে কাফালা করে, কালকে কাফালা করে, আলিয়ম বুকরা আকিব আনা সহি কাফালা মাফি রমিনা মিনা। আমারে কইতাছে আমি আর কোনো জায়গায় না যেতাম, হের অপেক্ষায় থাকতাম, হে আমারে কাফালা করবো আকিব, শিউর লাজিম সে আমারে কাফালা করবো। কিন্তু সে বলতেছে আজকে করবো, আজকে ফোন দিলে আজকে সময় শেষ, কালকে, এরকম করতে করতে 3টা মাস আমারে ঘুরাইছে, আজকে কালকে করতে করতে। তো ফাইনালি আমাকে সে দিন আগে কালকের আগের দিন তলব দিছে, অনলাইনে আমার কিওয়া প্ল্যাটফর্ম আছে, অনলাইনে কিওয়া অ্যাকাউন্ট খোলা আছে, সেখানে আমার তলব আসছে। তলবে দেখি আগে সে বলছে যে তোর সাথে যে আমার বেতনভুক্ত যা চুক্তি আছে সব অনলাইনে থাকবো কোয়া প্ল্যাটফর্মে, যে এখন অনলাইন সিস্টেম, সবকিছু অনলাইনে সবকিছু দেওয়া লাগে, মক্তব আমিলকে জানানো লাগে আমার কত বেতনভুক্ত, কি সুযোগ সুবিধা সবই অনলাইনে দেওয়া থাকে। তো সেখানে আমি কন্ট্যাক্ট করে দেখি যে আমার বেতন উল্লেখ করছে 500 রিয়াল, 500 রিয়াল বেতন উল্লেখ করছে। পরে আমি আরো জানাইছি যে দেখ, কিন্তু ওর সাথে চুক্তি হয়েছে 1600 প্লাস 200 রিয়াল বেতন, কিন্তু তুই এখানে কত লেখছস? 500 রিয়াল। পরবর্তী তুই যদি আমার বেতন না দেস, আমি কার কাছে বিচার দেব বা তারে যে আমি বিশ্বাস করবো, কি গ্যারান্টি আছে? তারা আমি চিনি না, জানি না, এবং তারে বিশ্বাস করার মতো তার সাথে এই 3 মাসে অনেক কাহিনী হয়েছে, তার কথার কোনো আমি কাজে মিল পাই না। কারণ আমার আজকে কালকে করতে করতে 3টা মাস ঘুরেছে, এই এক কথা। তাদের আরো বিভিন্ন বিষয় আছে। যাই হোক, সে আমার বলতেছে এটা কিছুই না, তোর সাথে তো আমার মুখে চুক্তি আছে, তুইও মুসলিম আমিও মুসলিম, ঠিক আছে, আমিও মুসলিম তুইও মুসলিম, ঠিক আছে, এটা তো একটা নিয়ম, যেটা নিয়ম সেটা তো করতেই হবে, কারণ এটা কাউকে তো বিশ্বাস নেই তো, আর সে বিশ্বাস করার মতো তো কিছু করে নাই বা রাখে নাই, যেহেতু আমাকে 3টা মাস ধরে ঘুরাইছে, তাহলে আমি তার কিভাবে বিশ্বাস করি? তো যাই হোক, আমি তার অ্যাকসেপ্ট করি নাই। ওই 500 রিয়াল বেতন ওই জায়গায় লেখছে দেখে পরে সে আমার নানানটা বোঝাইছে যে এটা ডেকর, এটা কিছুই না, এটা খালি শো অফ, কিছুই না, ঠিক আছে। ওর কাছে হয়তো বা কিছুই না, কিন্তু আমার কাছে অনেক কিছুই, কারণ ও যদি আমাকে বেতন না দেয়
বেতন নিয়ে গরমিল করে, তো আমি এটা মক্তব আমিনকে জানাইতে পারবো, পুলিশের কাছে কমপ্লেন করতে পারবো। এটা হলো আমার ডকুমেন্ট যে আমার সাথে অনলাইনে চুক্তি হয়েছে। কিন্তু সে সেটা মানতেছেই না, সে উল্টা আমার সাথে রাগারাগি অমুক তমুক, আমি তার নাকি অনেক খাসা রয়েছে, মক্তবে টাকা জমা দিছে অমুক তমুক। কিন্তু আমি যে তার জন্য 3টা মাস অপেক্ষা করলাম, এবং 3টা মাসে আমি এর মাঝখানে আমি চাকরি পাইছিলাম 2টা, কিন্তু তার জন্য মানে ওইটা করা হয় নাই। কারণ সে কি কথা বলছে যে তুই মুসলিম, নামাজ পড়স, তুই আমার সাথে কথা দিস, ওয়াদা দিস, ওয়াদার পর ফ্লাপ করলে তুই মুসলিম থাকবি, মানে বিভিন্ন মানে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে আমার, ইসলামকে কাজে লাগিয়ে ইমোশনালি ব্ল্যাকমেইল করছে। তো যাই হোক, সেগুলো গেছে, অনেক অপেক্ষা করছি 3টা মাস। তো তারপরে ফাইনালি আইসা সে এই কাজগুলো করছে, এবং এখন আমি তার বুঝতেছি না যে তারে বিশ্বাস কইরা ভুল করছিলাম নাকি এখন অবিশ্বাস কইরা ভুল করলাম। মানে এটাই আমার মাথায় ঘুরতেছে। ঠিক আছে, আপনারাই বলেন তার সাথে যে কাহিনীগুলো হয়েছে, এবং কি সে দ্বিতীয়বার আবার আমি যখন তাকে জানাইছি যে তুই 500 রিয়ালের কন্ট্যাক্ট করছিস কেন, পরে আমাকে সে বোঝাইছে এটা ট্যাকর, এই সেই বুঝিয়া বকর বুঝিয়া, পরে আবার বলতেছে যে না এটা ট্যাকর না, ঠিক আছে এইটাই তোর কথা ঠিক আছে, কিন্তু এটা মক্তব থেকে ভুল করছে, আমি আসছিলাম না মুখ মানে যে খেদমার যে মক্তব আছে যে জায়গায় থেকে কাফালা করে, মক্তবগুলা থেকে ভুল করছে, এই কথা বলছে তাড়াতাড়ির জন্য। পরে বলছে তাহলে ঠিক করে দে, পরে ঠিক করছে, ঠিক করে আমার যে তলব দিছে, ও বলছে ঠিক করছে, কিন্তু আমারটাই ওই আগেরটাই আসছে। তখন আবার জানাইছি, তখন সে আমার মানে মানে গালিগালাজ বা টাকা আনতে হয়েছে আমার উপর। আমারটা যদি না আসে তাহলে আমি কিভাবে করবো? কারণ আমার সিস্টেমে তো আসতে হইব, সে যে করছে ঠিক করছে, আমি সে আমার আন্দাজে একটা পেপার দেখে নিতে আর হবে না, আমার সিস্টেমে তো আসতে হবে, তাহলে সে আমি বিশ্বাস করবো যে না হওয়া ঠিক আছে না। কারণ আন্দাজে তো একজনের সাথে চুক্তিবদ্ধ হওয়া যায় না, কারণ বর্তমানে সব নিয়ম কানুনের অনেক বেড়াজাল আছে। কারণ আন্দাজে একজনের সাথে কাফালা হইলাম, পরে বেতন পাইলাম না, আমি কারোর কাছে কমপ্লেন করলে এটার কোনো গুরুত্ব হবে না, উল্টা আমি ফাইসা যাবো। তো এই কারণে কারোর সাথে চুক্তিবৃত্তি করার আগে অবশ্যই চাই না বুঝে দেখে শুনে তারপরে করবেন। আমার মতো মানে ভুল করবেন, আমি ভুল করি নাই, কিন্তু মানে পরে আফসোসের কিছু নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, এটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কি তাকে বিশ্বাস করে ভুল করছিলাম নাকি অবিশ্বাস করে ভুল করলাম। তো অনেক গরম, ঘাইমা যাইতেছি কাজের ফাঁকে যেহেতু ভিডিও করি। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটি ফলো দিয়ে দেবেন। সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সুস্থ রাখুক, বিপদ আপদ মুক্ত রাখুক, সবাইকে নামাজ পড়তে দান করুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।